2016 সালের পর অর্থাৎ 9 বছর 11 মাস পর ডিপিএল এর ওয়ানডে সংস্করণে প্রথমবারের মতো মোহামেডানের কাছে পরাজয়ের মুখ দেখে আবাহনী। ফলে সুপার লিগ শুরুর আগেই জমে ওঠে ডিপিএল, কেননা সমান পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছিল দুই দল। কিন্তু সুপার লিগের প্রথম ম্যাচে মোহামেডানের হার আবাহনীকে এক কদম এগিয়ে দিয়েছে শিরোপা জয়ের দিকে। হাতে থাকা 4 ম্যাচের 4টিতে জিতলেই আরও একবার ডিপিএল এর শিরোপা জিতবে আবাহনী। তবে এবার ডিপিএল শুরুর আগে প্রেক্ষাপটটা একেবারেই যে ভিন্ন ছিল তাদের জন্য, কেননা রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে যে বদল এসেছে দেশের ক্রিকেট আঙ্গনে, যে কারণে এবারে ডিপিএল শুরুর আগে অনেকেই ধরে নিয়েছিল যে এবার হয়তো শিরোপা জিতবে না আবাহনী। তাছাড়া গেল কয়েক আসরে দলটির হয়ে খেলা কয়েকজন ক্রিকেটারকে তারা এবার ধরেও রাখতে পারেনি। তাই সব মিলিয়ে ডিপিএল শিরোপা প্রত্যাশীদের তালিকায় অনেকেই আবাহনীকে রাখেনি। কিন্তু মাঠের খেলায় সবাইকে ভুল প্রমাণিত করে শেষ পর্যন্ত এই আবাহনী এখন টেবিল টপার। তাদের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান দলটির কোচ হান্নান সরকারের। খালেদ মাহমুদ সুজনের জায়গায় দায়িত্ব পেয়েই সফল তিনি। বিসিবি নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে কোচিংয়ে আসা হান্নান শোনালেন আবাহনীর সাফল্যের গল্প। কোচিং ক্যারিয়ার তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কারণ জাস্ট সিলেকশন সেরে আসার পরই ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু করেছি। বড় একটা দলে কাজ করছি এবং দলটাও আলহামদুলিল্লাহ এখন টপে রয়েছে। আর 4টা ম্যাচ বাকি। নিশ্চিতভাবেই যদি চ্যাম্পিয়ন হই তাহলে তো কোচিংটা আরও বেশি উপভোগ হয়ে যাবে, কারণ যে কোনো একটা কাজই নতুন শুরু করার পরে যদি এই ধরনের একটা বড় অ্যাচিভমেন্ট আসে নিশ্চিতভাবে সেটা আরও ইন্সপায়ার করে। আমি জানি না চ্যাম্পিয়ন হব বা কী রেজাল্ট হবে, বাট আমি কোচিংটা উপভোগ করি এবং মাঠে আমি সেভাবেই কাজ করার চেষ্টা করছি এবং প্লেয়ারদের সঙ্গেও সেভাবেই কাজ করছি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। প্রিমিয়ার লিগ শুরুর আগে মোহামেডান, লিজেন্ডস অফ রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক তারকাদের নিয়ে দল সাজিয়েছিল। এসব বড় বড় ক্রিকেটারদের নামের ভিড়ে অনেকে তো আবাহনীকে শিরোপার দৌড়েই রাখেননি। এমনকি যে আবাহনী সবসময় হোম ড্রেসিং রুম ব্যবহার করত, সেই দলই রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনী মোহামেডান ম্যাচে ছিল অ্যাওয়ে ড্রেসিং রুমে। তবে হান্নান জানালেন তিনি যাদের উপর আস্থা রেখেছিলেন তাদের নিয়ে এগিয়েছেন এবং প্রতিদান পেয়েছেন। চ্যালেঞ্জ তো ছিলই। আসলে আমি যদি কাগজে কলমে টিম সাজানো শুরু করি, শুধু আমার আবাহনী না, আপনি দেখবেন যে মোহামেডান, লেজেন্ড অফ রূপগঞ্জ, তার পাশাপাশি অগ্রণী ব্যাংকে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, ঢাকা লিগের পারফর্মার। সেখান থেকে কাগজে কলমে হয়তো আমার নামটা একটু নিচের দিকেই চলে আসবে, বাট খেলার মাঠে আসলে কাগজে কলমের চিন্তাটা থাকে না। সেই চিন্তাটা থাকে যে মাঠে কীভাবে পারফর্ম করা যায়। আমি চেষ্টা করেছি আমাদের যারাই রয়েছে তাদের সেই বেস্ট আউটকামটা যেন তারা দিতে পারে, সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। সিনিয়র প্লেয়াররা তাদের জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে টিমের জন্য বেস্ট কম্বিনেশন তৈরি করার পাশাপাশি। সো আমার মনে হয় যে চ্যালেঞ্জ ছিল, বাট লিগের শুরুর আগে স্বাভাবিকভাবে এই নামগুলো যখন দেখা গেছে, বেস্ট 11 সাজানো হয়েছে, সেখানে দেখা গেলে হয়তো আমার টিমের নামটা একটু নিচের দিকে চলে আসতো, বারবার বলছি। বাট দিন শেষে মাঠে ভালো খেলাটা খুব জরুরি, আর সেটার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া। আবাহনী আমার মনে হয় যে কোচিং পয়েন্ট অফ ভিউ এবং ম্যানেজমেন্ট পার্ট থেকেও সেই এনভায়রনমেন্টটা তৈরির কাজটা খুব ভালো মতোই করেছে। বিকজ আমরা জানি যে ঢাকা লিগে আর্থিক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা প্লেয়ারই টাকার জন্য খেলে স্বাভাবিকভাবেই, এবং সেই টাকাটা এবার কিন্তু অপেক্ষাকৃত অন্য প্রতিবারের তুলনায় কম, গত কয়েক বছর তুলনায়। সেখান থেকে টাকাটা যেটাই হয়েছে সেটাই যেন ইনশিওর করা যায়, সেই কাজটা করার ক্ষেত্রে ক্লাব অফিসিয়াল যারা আছেন তারা যথেষ্ট কোঅপারেট করেছেন, এবং আমি যেহেতু টিমটা করার ক্ষেত্রে মূল ভূমিকাটা পালন করেছিলাম, সেখানে আমিও তাদের পেমেন্ট ইনশিওর করার ব্যাপারে তাদের কাছ থেকে সেই সাপোর্টটা পেয়েছি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।